মাদক কিভাবে নির্মূল হবে, কিভাবে বন্ধ হবে, কিভাবে শেষ হবে, এটার শেষ একটা সিদ্ধান্ত আমরা পাবো। সোনারগাঁর মাদক শেষ হবে যদি যারা বিদেশি আছে এক দেশে থেকে আরেক দেশে এসে চাকরি করে তাদের এই দেশেই, যেমন বামনবাড়িয়া আপনার বর্ডারের যত সাইডে যারাই বিভিন্ন কোম্পানিতে চাকরি করে তারা কলম এই মাদকগুলি কোম্পানির বিভিন্ন গাড়ি দিয়ে তারা এই মাদকগুলি বহন করে বা মাদকগুলি আনে, আইনা তারা চোরাচালানগুলি এগুলি এভাবে তারা ছাড়ে দেয় ও সব জায়গায়। তার জন্য সোনারগাঁর মাদকটা কলম আজও বন্ধ হচ্ছে না। সোনারগাঁ যত মাদক যত নির্মূল করতেছে, যত অ্যারেস্ট করতেছে এত বাড়তেছে, যত অ্যারেস্ট করতেছে এতই বাড়তেছে। যেই পর্যন্ত রাস্তাঘাট যত জায়গা আসছে, যারা বিদেশি ওই যে রং রোডে যারা যাত্রী আসে যায়, যারা মেলফিউরিতে চাকরি করে বিদেশি যারা আছে, তারা এই মাদকগুলি বেশি শুধু সোনারগাঁতে না সারা বাংলাদেশেই তারা এই মাদকগুলি ছড়াইতেছে। তাদের উপর যদি পুলিশ প্রশাসন, আর্মি, সেনাবাহিনী, র্যাব, বিডিআর যদি তাদের উপর একটু নজর রাখে কোম্পানির লোকগুলিরে, অবশ্যই এই মাদকটা বন্ধ হয়ে যাবে। আর এই মাদকটা বন্ধ করার জন্য একমাত্র চক্রই তারা বিভিন্ন ধরনের রূপ জানে, তারা বিভিন্ন ধরনের কৌশলে প্রশাসন তাদের আর্মি বাই, পুলিশ বাই, ডিআইজি বাই, এসপি বাই, তাদের বিভিন্ন ধরনের পরিচয় থাকে। তারা এইভাবেই মাদকগুলি চারোদিকে ছড়ায়। দেখা গেছে ছড়ানোর পরে একটা সিন্ডিকেট তাদের তৈরি হওয়ার পরে কেউ সন্ত্রাস থাকে, কেউ গুন্ডা থাকে, কারো হাতে পিস্তল থাকে। তারা কোম্পানির বিভিন্ন ধরনের কাজের যে টেন্ডারগুলি আছে, তারা এই টেন্ডারগুলি এই ধরনের বিদেশি লোক দিয়ে করানোর পরে কোম্পানিতে একটা পেঁচগুলো লেগে যায়। যেমন আমাদের এমপি সাহেবের, মাননীয় এমপি সাহেবের ছেলে সজীবকে যে মামলাটা দিয়েছে, সেটা বললাম এই ধরনের বিদেশি লোক হয়তো কোনো বুদ্ধি দিয়েছে, কোম্পানি আপনার ভাই কথাটা অমান্য করছে, তার জন্য উনি রাগ হয়েছে, তার জন্য কোম্পানি বলছে লক্ষ লক্ষ টাকা আমাদের কাছে চাঁদা চাইছে। তা আসলে কলম এই ধরনের পেজগুলি শুধু একমাত্র বিদেশি লোকগুলি যে আশেপাশে আমাদের ভাড়া থাকে তারা একটা সিন্ডিকেট তৈরি করে। এই সিন্ডিকেটের জন্যই কোম্পানির মালিকেরা একটা বড় একটা ব্যয়বহুল দিতে হয়, না দিলে আর কিছু করার থাকে না। তারা আমাদের মাননীয় সংসদ সদস্যকে আমরা ফাঁস করেছি, সোনারগাঁবাসী যারা আছি আমরা ফাঁস করে আছি। আমরা এখন খতিয়ে দেখতে পারতাম কোম্পানির কি আছে না আছে, আমরা দেখি নাই। তারপরে সোনারগাঁর যেই সাংবাদিক, প্রশাসন যারাই আছেন অবশ্যই এটার দিকে খেয়াল রাখবেন। আমাদের মাননীয় সংসদ সদস্যের ছেলেকে অ্যারেস্ট করাটা মানে আমাদের এই সোনারগাঁয়ের যত আমরা ভোটার আছি তাদের কলম সবার অসম্মানী করলেন, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। প্রশাসন আগে সব কিছু খতিয়ে দেখতে হবে, কিভাবে কি গ্যাঞ্জাম হয়েছে, কিভাবে একটা কোম্পানিতে মাননীয় এমপি সাহেব যে উনি কোটি কোটি টাকা মানুষকে দান করেছে, উনি 2-4-5 লাখ টাকা এই কোম্পানি থেকে চাঁদা চাবেন না। আর যদি সন্তান ভুল করে তার জন্য কলম অবশ্যই বাবা আছে। যদি ওনার সন্তান ভুল খেয়ে থাকে, উনি সংসদ সদস্য, ওনার কাছে অবশ্যই আপনাদের কমপ্লেন করার দরকার ছিল কোম্পানির মালিক যারা আছেন। আমরা সোনারগাঁবাসী সাধারণ যারা জনগণ আছি, আমরা এটা এখান থেকে স্টপ করে দিলাম। আর আপনারা এই বাড়াবাড়ি বিদেশি লোকেদের কাছে বাড়াবাড়িতে যে না, বা তাদের অবশ্যই খতিয়ে দেখবেন তারা কি কোনো বাজে কোনো ছেলেদের সাথে তাদের মিটিং আছে কিনা, তাদের আড্ডা আছে কিনা, তাদের ওঠা বসা আছে কিনা। এইটা একটু প্রশাসন খেয়াল রাখলে কোম্পানির আশেপাশে কোম্পানিগুলি নিরাপদ হবে, কোম্পানিগুলিতে আর কোনো ঝামেলা হবে না। মাননীয় এমপি সাহেব যদি এইভাবে বিদেশি লোকগুলির নিজের কাছে না রাখে তাহলে এই ধরনের মান সম্মান আর যাবে না। আপনারা অবশ্যই সোনারগাঁও যারা সাংবাদিক আছেন, যারা প্রশাসনের লোক আছেন, অবশ্যই এই জিনিসগুলি একটু খেয়াল রাখবেন। খেয়াল রাখলে আপনি সব দিকেই ভালো হবে। তাহলে আমাদের সংসদ সদস্য আর এত বড় অপমান হয় না, এত বড় জায়গায় উঠে ওনার জবাব দিতে হয় না, ওনার সন্তান অপরাধ করছে। এটা এই চক্রটাই এইভাবেই এই শয়তানটা মাথার ভিতরে ঢুকাই দিয়ে একটা বুদ্ধি দিয়ে, ভাই আপনার এই মালটা আপনার দিবে না, আপনার এমপির ছেলে আপনাকে দিবে না। তারা অনেক রকমের কূটনীতির কথা জানে, তারা অনেক ধরনের কূটনীতি করতে পারে। তারা তো এক কোম্পানি চাকরি করে না, তারা বিভিন্ন ধরনের কোম্পানি চাকরি করে। দেখা গেছে একটা লোক এখানে ভালো পোস্টে আছে, তার অন্য কোনো 80,000, 1 লাখ, 1.5 লাখ টাকা বেতনে তাদের অন্য কোম্পানিতে ট্রান্সফার করে ওই কোম্পানির সুযোগ সুবিধাটা নেওয়ার জন্য। যেমন ওই কোম্পানির ওয়াস্টিজ যা আছে, ওনার বড় লেভেলের যারা আছে তাদের সাথে একটা সম্পর্ক করে তারা একটা কাজ করে। তার জন্যই অবশ্যই আপনারা বিদেশি লোকগুলির খেয়াল রাখবেন। কেন রামিসা হত্যাটা যেভাবে হয়েছে, একই কলম বিদেশি লোক, এই সেম টু সেম। আজকে এই রামিসা হত্যার জন্য আমাদের সরকারকে বলা হয়েছে বুয়া বুয়া বুয়া। সরকার তো আর ওইখানে যায় নাই, সাধারণ জনগণ তো আমরা নিজের মাথা কন্ট্রোল করতে পারি না। আগে বিদেশি লোক এই আউলচন্ডিটা গেমটা খেলে রেখেছে, এটা কলম বাংলাদেশের লোক না, সাধারণ জনগণ সেটা জানে না, বা সাংবাদিক মিডিয়া কলমে সেটা জানে না। আইন প্রশাসন যারাই আছেন
যেমন আমাদের সংসদ সদস্যদের আর কোনো সময় কোনো অপমান অপদস্থ না করতে পারে, তার জন্য অবশ্যই খেয়াল রাখবেন। যারা আমাদের আশেপাশে সাংবাদিক যারা কর্তব্য, আপনাদের সাংবাদিক না আছে, আপনাদের হাতে তো একটা হ্যান্ড্রেড মোবাইল আছে, এই মোবাইলে কলম আপনার ভিডিওটা কিছুক্ষণের জন্য মোবাইলে রাখতে পারেন। আপনার মোবাইলে বয় করলে আপনি অন্য কেউ পেজে এটা ছাড়তে পারেন, বা আপনি অন্য একটা পেজ খুললে এই পেজও ছাড়তে পারেন, এই ভিডিওটা কলম আপনি আপলোড দিতে পারেন। তার জন্য আপনার দেশ আপনি বাঁচান। আমার দেশ বাংলাদেশ, আমার দেশ আমারই বাঁচাতে হবে, আমার আশেপাশে যারা আছে তাদের আমাদেরই বাঁচাতে হবে। যেমন বিদেশি কোনো লোক কূটনীতি করে আর পার না পায়, দেখা গেছে মদ বিয়ার গাঁজা দিয়ে একটা ভালো নেতার ছেলেকে নষ্ট করে দেয়, এইভাবে ভাই এই মালটা আনেন কোম্পানিতে লক্ষ লক্ষ টাকা। তার জন্য ভাই সাংবাদিক ভাইয়েরা অবশ্যই একটু খতিয়ে দেখবেন, পুলিশ ভাইয়েরা অবশ্যই একটু দেখবেন, না দেখলে দেশটা কোনো অচলের দিকে হয়ে যাচ্ছে। আমাদের মাননীয় সংসদ সদস্য যারা আছে তারা যেমন আর অপমান না হয়। রামিসা হত্যার জন্য আমাদের তারেক জিয়াকে বলে বুয়া বুয়া বুয়া, কেন তারেক জিয়াকে আসছে এখানে দেশে, উনি দেশই বাঁচাবে না আপনাদের আন্দোলনই শেষ করবে, সেটার দিকে বলবো আপনাদের বিবেকে যেতে হবে। যদি আমার দেশ আমি বারে বারে আন্দোলন করি, তো আমার দেশ আমার সরকার কিভাবে বাঁচাবে, সেটার জন্য বললাম অবশ্যই আপনাদের সবারই একটা কমেন্ট থাকার দরকার। না হলে কলম এই দেশ চলবে না। যদি বারে বারে আমরা রাজপথে মানুষ খুন করি, আমাদের দেশ কলম খুনের জন্য না, এই দেশ খুনি না, এই দেশ বাংলাদেশ। এই দেশ একজনকে আরেকজনকে ভালোবাসবে, একজনকে আরেকজনকে হেল্প করবে। এই দেশে হয়ে গেছে কূটনীতিতে ভরা, যারা কোম্পানির লোক আছে তারাই এই কূটনীতিগুলি নিয়ে এই পুরো দেশটার মধ্যে একটা বিশৃঙ্খলা লাগাই রাখছে। আপনারা অবশ্যই কোম্পানির আশেপাশে যারা আছে তারা অবশ্যই একটু খেয়াল রাখবেন, যেমন এইসব কার্যকলাপগুলি আর না হয়। আমিও নেশা করি, আমি নেশা করার মাইতে আল্লাহর কাছে এসে আমাদের নবীজির যেইভাবে আমাদের দেশটাকে চালাই গেছে, এই সুন্নত সহিমতে যেমন চালাইতে পারে, আমি আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি যেমন এই ধরনের কোনো নেশা পানি আর না করি। সাধারণ জনগণ যারা আছেন সবাই মাফ করবেন। আমি এই জিনিসগুলি আজ থেকে 2 থেকে 3 বছর যাবৎ এই সাধারণ লোকগুলি যারা কোম্পানিতে চাকরি করে তাদের আমি অনেক ফলো করছি, 2 চোখে দেখছি, পাগলের মতো তাদের সামনে ছিলাম, তারা পাগলই মনে করছে, তার জন্য আমি বিস্তারিতটা জানতে পারছি। তো সাধারণ জনগণ যারা আছেন সবাই পার্শ্ববর্তী যে এলাকার ভাই আছে তাদের সাথে মিলামিশা চললে এটার দাম আছে, মূল্য আছে। আর বিদেশি যাদের সাথে চলবেন তারা স্বার্থ ছাড়া আর কিচ্ছুই চিনবেন না, স্বার্থটাই তাদের কাছে সব থেকে বড়, আর কোনো কিছুই তাদের কাছে থাকে না। দেখেন 90% লোকের এই মামলা হামলা অনেক কিছুই আছে, তারপরেও তারা কোম্পানির ভিতরে বড় বড় কূটনীতি করে সামান্য কিছু টাকার জন্য। তারা এক কোম্পানিতে তাদের চাকরি ভালো লাগে না, অন্য অন্য কোম্পানিতে চলে যায়, এখানে একটা লিঙ্ক তারা তৈরি করে এইভাবে এই দেশটাকে ধ্বংস করছে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। সালাম আলাইকুম।